ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কিচেন চ্যানেল। তো আজকে পিউদি রান্নাঘর চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো। তো তোমরা আমার সাথে জুড়ে থাকো, দেখতে থাকো, চলো। তো চিংড়ি মাছটা আমাদের করার জন্য চিংড়ি মাছ লাগবে। আমি চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নেবো ভালো করে। চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেলে এবার চিংড়ি মাছগুলোতে কাঠি ভরে নেবো। আপনারা এইভাবে করে কাঠি ভরে নেবেন। এইভাবে করে কাঠি ভরে নিলে তাহলে চিংড়ি মাছগুলো সোজা থাকবে। চিংড়ি মাছের মালাইকারি করতে আমাদের টমেটোটা দেবো। টমেটো লাগবে। টমেটো গুলো সব কাটা হয়ে গেল। এবারে পেঁয়াজটা কেটে নেবো। পেঁয়াজটা এবার আমাদের কাটা হয়ে গেল। আদা রসুনটাকে এবারে ছাড়িয়ে নেব। আদা রসুনটা আমাদের ছাড়ানো হয়ে গেল। কাঁচা লঙ্কার বোটাগুলো ভেঙে নেব। লঙ্কার বোটাগুলো ভাঙা হয়ে গেল। একসাথে পোস্ত, চালমগজ আর সর্ষে বেটে নেব, তার সাথে একটু কাঁচা লঙ্কা দেবো। বাটা হয়ে গেল, পুরো মিহি করে বেটে নিয়েছি। মিহি করেই বাটতে হবে পুরো। কাটারিটা নেই তাই শিল দিয়েই ভেঙে দিলাম নারকেলটা। ভাঙ নারকেলটা ভাঙা হয়ে গেছে, এবারে কুচি কুচি করে নেবো। এই পিস পিস করে কেটে নিলাম। এবারে এইগুলোকে মিক্সিতে বেটে নেব। নারকেলটাকে কুচিয়ে পেস্ট করে নিচ্ছি। নারকেলটা বাটা হয়ে গেল, এবারে ঢেলে নেব। আদা রসুনটা দিয়ে দিলাম, এবারে বেটে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো একসাথে পেস্ট করে নেব। নারকেলের দুধটা বার করব, গরম জল করে নেবো অল্প একটু। নারকেলটার মধ্যে গরম জলটা ঢেলে নেব। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। 1/2 চামচ মতো নুন দিয়ে মাখিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবারে তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে চিংড়িটা ভেজে নেব। চিংড়িটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা কমপ্লিট। এবার কড়াই তেল দিয়ে দেবো। গোটা গরম মশলা, 1 চামচ মতো কালো জিরে আর তেজপাতা একসাথে ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এটাকে এবারে কষিয়ে নেব ভালো করে। পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে গেছে, এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এটাকে ভালো করে কষিয়ে নেবো। এটা যতক্ষণ না তেল ছাড়ছে কষাতে থাকবো। আদা রসুন থেকে তেলটা ছেড়ে গেছে। পোস্ত, চালমগজ আর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা একসাথে আছে, এটাকে দিয়ে দেবো। এটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব। এটাকে একটু কষিয়ে নেব। হলুদ 1 চামচ আছে, কাশ্মীরি লঙ্কা 1 চামচ আছে, নুন 1 চামচ আছে, জিরের গুঁড়ো 1 চামচ আছে। এগুলোকে সব একসাথে দিয়ে দেবো। দিয়ে নেড়ে দেবো। কটা গোটা কাঁচা লঙ্কা ফেলে দেবো ফ্লেভারের জন্য। হালকা হালকা তেল ছেড়েছে মশলাটা দিয়ে, এবারে ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে এবার নেড়ে দেবো। কিছুক্ষণ কষাবো। চিংড়ি মাছটা কষানো হয়েছে, নারকেল দুধটা দিয়ে দেবো উপর থেকে। এবার নেড়ে দেবো। চিংড়ি মালাইকারিটা হয়ে গেল, এবারে নামিয়ে নেব। এবারে তুলে নেব। এবারে নামিয়ে নিলাম। আমার দাদার টেস্ট করা পালা, ও খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে বলো, খেয়েই যাচ্ছ। খুব সুন্দর হয়েছে।
খুব ভালো হয়েছে। তোমরা এরকম ভাবে করে খেয়ে দেখো, খুবই ভালো। সত্যি ভালো হয়েছে তো, নাকি সত্যি, আমার মন রাখার জন্য বলছো? না না, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আমাকে একটু টেস্ট করাও, নিজেই শুধু খেতে থাকবে নাকি? তা খাও। হুম, ইয়াম্মি। তো নিজের রান্না নিজেই প্রশংসা করে দিলাম। তো তোমরাও একবার ঘরে ট্রাই করে দেখো, খুবই টেস্টি হয় এটা। হুম। তো করো, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। যদি তোমরা চাও যে নতুন নতুন খাবার বানাই, তো কমেন্ট সেকশনে লিখবেন, তো আমি সেই রান্নাগুলো করে দেখাবো। টাটা, বাই বাই, লাভ ইউ অল।